আসসালামু আলাইকুম। আশা করি দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সকলেই সুস্থ নিরাপদ আছেন। আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সকলেও সুস্থ এবং নিরাপদ আছি। থাম্বনেল থেকে বুঝে গিয়েছেন যে হোলি ক্রস কলেজের ৭৫ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের একটি ভিডিও এটি। আর এখন যে জিনিসটি দেখা যাচ্ছে বা যে ওয়ালটা দেখছেন এটা হচ্ছে আসলে হোলি ক্রস কলেজে ৭৫ বছর ধরে যে ৫ জন প্রিন্সিপাল এসেছেন এবং এখনও আছেন, তারা কি কাজ করেছেন, তাদের উল্লেখযোগ্য অবদানগুলো কি ছিল সেগুলোই এই ওয়ালের মাধ্যমে তুলে ধরা হয়েছে। সাথে একটা ওয়াল ম্যাগাজিনও দেখা যাচ্ছে, মানে ওই হিস্ট্রি ওয়ালটার পরেই দেখা যাবে। আর এটার পাশাপাশি এটুকু বলে রাখি যে হোলি ক্রস কলেজে আমি পড়েছি ২০০২ থেকে ২০০৪ পর্যন্ত। আমার এইচএসসি ছিল ২০০৪ সালে। তো আমার জীবনের সবচেয়ে খারাপ রেজাল্ট ছিল আমার এইচএসসির, কিন্তু সবচেয়ে ভালো এডুকেশনাল টাইম বা সবচেয়ে ভালো একাডেমিক এডুকেশন টাইম ছিল হোলি ক্রস কলেজের এই সময়টা। আমরা এতগুলো মেয়ে একসাথে পড়েছি, আলহামদুলিল্লাহ কখনো কেউ বলতে পারবে না যে একটা মেয়ে আরেকটা মেয়ের সাথে কোনো রকম হিংসামূলক কোনো রকম আচরণ করেছে, কারণ আমাদের কলেজের শিক্ষাটা এরকম ছিল। আমাদের যে টিচাররা বা অন্যান্য যে সিস্টাররা ছিলেন তারা আমাদেরকে প্রত্যেকটা মেয়েকে এক একজন খুব শক্তিশালী ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলেছিলেন তাদের শিক্ষা পদ্ধতি, তাদের নিয়মানুবর্তিতার মাধ্যমে, যার খুব অল্প এই ভিডিওর মাধ্যমে আসলে তুলে ধরা সম্ভব। আমাদের প্রায় ২১ বছর আগের স্মৃতি এখানে ৬-৭ মিনিটের মধ্যে কি আর তুলে ধরা যায়? সেদিনও আমি ছিলাম মোটামুটি ঘন্টা তিনেকের মতন, যদিও মনে হয়েছিল যে ছাত্রী হিসেবে যখন ছিলাম তার চেয়ে ঘন্টা দিনেক বেশি ইন্টারেস্টিং ছিল। তো এখানে যে আয়োজন দেখছেন তার মধ্যে নতুন বিল্ডিংটাই বড়, আসলে সামনে ঢুকে যে সিঁড়ি দিয়ে অংশটুকু দেখা যাচ্ছে হাতের বাঁ দিকে সেটা নতুন বিল্ডিং। আমাদের বিল্ডিং ছিল ওই পিছনের ৪ তলা বিল্ডিংটা। আর এই যে আমাদের ব্যাচের একাংশ এবং কিছু উল্লেখযোগ্য জায়গায় এখানে আমি আছি। তো এরপরে আমি ঢুকতে থাকি হচ্ছে মাঠের দিকে, যেখানে মূল অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। আর মাঠে ঢোকার সময় যে ঘড়িটা দেখলেন, যেটা আমার হাতের বাঁ দিকে ছিল, ওদিকে টিচারদের রুম, লাইব্রেরি ছিল আগে, যেটা এখন চেঞ্জ করা হয়েছে, উপরের দিকে নতুন বিল্ডিংয়ে গেছে, আর বাঁ দিকে ছিল অফিস। আর এই যে মাঠ জুড়ে আয়োজনটা হচ্ছে, এই মাঠে একসময় আমরা পিটি করতাম। স্পোর্টস ডেতে প্রোগ্রামের জন্য আয়োজন করা হতো, বিভিন্ন কালচারাল প্রোগ্রামের আয়োজন করা হতো। যে পুরুষ মানুষগুলোকে দেখছেন এখানে খুব কমই আছেন গেস্ট, বেশিরভাগই আসলে স্টাফ, মানে যারা ওই দিন প্রোগ্রামে সাহায্য করার জন্য এসেছিল। আদারওয়াইজ এখানে আমাদের কলেজে তো আসলে টিচার বা কলেজ স্টাফ ছাড়া কোনো পুরুষ মানুষ ছিল না বা থাকেও না। এমনি আর কি ওরা ওই দিন ছিল, কয়েকজনই গেস্ট ছিল। যাই হোক, তো আমাদের কলেজের টিচাররা একটা জিনিসের ব্যাপারে খুব অলওয়েজ, যেটা আমি বলবো যে সবসময় তারা কেয়ারফুল ছিলেন, সেটা হচ্ছে স্টুডেন্টরা খাওয়া দাওয়া করেছে কিনা। আমি আমার বাসা থেকে পৌঁছাতে ঘন্টাখানেকের বেশি লাগে এবং আমার প্রচণ্ড ক্ষুধা পেয়ে যায়। অ্যান্ড ফর্চুনেটলি নাস্তা রেডি ছিল। আমাদের প্রোগ্রামটা শুরুই হয়েছিল কলেজের আয়োজিত নাস্তা দিয়ে। তো কলেজের আয়োজিত নাস্তা করে আমরা চলে যাই ক্লাসরুমে। এই যে দেখছেন এই জায়গাটা, এটা ছিল আমাদের প্রথম বর্ষের ক্লাসরুম। এখানে এখন এক্সিবিশনের জন্য চেয়ারগুলো সরিয়ে রাখা হয়েছে। এখানে হোলি ক্রস কলেজের একটা নিয়ম বলে রাখি, হোলি ক্রস কলেজের সিস্টেম হচ্ছে প্রত্যেকটা চেয়ারেই ওই ডেস্ক সহ যে চেয়ারগুলো পাওয়া যায় প্রতিটা স্টুডেন্টকে বসতে হয়। আমরা রোল ওয়াইজ শাফল করতাম, একটা একটা করে পিছিয়ে যেতাম প্রতিদিন। তো এই প্রথম বর্ষের ক্লাসরুমটা ইম্পর্টেন্ট, কারণ এখানে প্রপারলি ক্লাস করা হয়। সেকেন্ড ইয়ারে বেশিরভাগ সময় কাটে প্র্যাকটিক্যাল রুমগুলোতে। আর এখন যে টিচারের ছবিটি দেখতে পাবেন মাঝে, উনি সিস্টার জোসেফ ম্যারি, একসময় প্রিন্সিপাল ছিলেন এবং আমার সবচেয়ে প্রিয় শিক্ষিকা ছিলেন। তো উনি এখন বেঁচে নেই। আর তারপরে এখন যাকে দেখছেন ওনার নাম সিস্টার পলিন গোমেজ। উনি খুব স্ট্রিক্ট ছিলেন, আমাদের ডিসিপ্লিন ওনার কাছ থেকে সবচেয়ে বেশি মাত্রায় শেখা হয়েছিল। উনি, আমাদের কলেজের একটা নিয়ম ছিল যে আমরা যদি কোনোদিন লেট করে পৌঁছাতাম, ৮টায় ক্লাস শুরু হতো, যদি কোনোভাবে ৮টা ৫-এ পৌঁছাতাম তো আমাদেরকে সিস্টারের রুমে যেতে হতো। উনি হচ্ছেন স্টুডেন্টস অ্যাফেয়ার্স ডিরেক্টর। সিস্টারের রুমে যেতে হতো, যে একটা স্লিপ নিতে হতো, ওনাকে বলতে হতো যে আমরা কেন লেট করেছি, এবং তারপরে উনি সন্তুষ্ট হয়ে একটা স্লিপ দিলে তারপরে আমরা ক্লাসে ঢোকার অনুমতি পেতাম। আর যদি কোনোদিন আমরা অ্যাবসেন্ট থাকতাম তাহলে পরের দিন গার্জিয়ান বা বাবা মায়ের কোনো একজনকে নিয়ে যেতে হতো। তারপরে দুইজনে মিলে, মানে আমি এবং আমার বাবা যেতাম, সবসময় এক্সপ্লেন করতাম যে কেন আমি লেট, মানে অ্যাবসেন্ট ছিলাম। সিস্টার তারপর ওখানে একটু বকাঝকা করতেন, তারপরে আবার একটা স্লিপ দিতেন, এরপরে ক্লাসরুমে ঢুকতে পারতাম। তো যখন ওনাকে দেখি সব স্মৃতিগুলো আবার মনে পড়ে যায়, বুঝতে পারি আজকে যে ওনার ওই কঠোর নিয়ম শৃঙ্খলাই আমাদের মানে
জীবনটাকে সাজিয়ে তোলার জন্য মূল ভিত্তি হিসেবে কাজ করেছিল। সেই সাথে বাবার স্মৃতিও মনে পড়ে যায়। ওনার রুম থেকে বেরিয়ে আমি আমার এই যে সামনে যে মহিলা যাচ্ছেন, এই ভদ্র মহিলার ছবি পরে দেখাচ্ছি, সুন্দরী রমণী একজন, ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল কলেজে। আমরা লাইব্রেরির উদ্দেশ্যে যাই, বাট লিফট টিফট সব কিছুই বন্ধ ছিল, তাই নতুন লাইব্রেরি আর দেখা হয়নি। তো আমরা কলেজের পেছন এরিয়াটাই ঘুরে দেখি, যেখানে সিস্টারদের থাকার জায়গা থেকে শুরু করে সব কিছু ওই এলাকার মধ্যেই ছিল। যে কফি ট্রাকটা দেখলেন, যে ট্রাকের সামনে সবাই দাঁড়িয়ে কফি নিচ্ছে, একসময় এভাবেই আমরা ক্যান্টিনের সামনে থেকে টিফিন কিনতাম। তো কালচারাল প্রোগ্রাম দেখার পরে আমরা এই যে অডিটোরিয়ামে চলে আসি ডিনার করার জন্য। ডিনারে তো টিপিক্যাল কাচ্চি ছিল। ডিনারের পর এই যে আমার ফ্রেন্ড আর আমি কিছু ছবি শেয়ার করলাম এখানে। তো এইটুকুই ছিল আমার কলেজের উদযাপন। আশা করি আপনাদের ভালো লাগে।